সয়াবিন আর চানা ডাল দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয়, না বানালে বিশ্বাস করবেন না। খুব কম মশলা আর খুব কম সময়ে হয়ে যাওয়া একটা রেসিপি আজকে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, আমি অঙ্কিতা আর অঙ্কিতার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই তরকারিটা বানানোর জন্য প্রথমেই লাগছে চানার ডাল। চানার ডালটাকে আমি একটা প্রেসারের মধ্যে দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন আর 2টো কাঁচা লঙ্কা। এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে ঢাকনাটাকে বন্ধ করে 3 থেকে 4টে সিটি অবধি মেরে নেব, যাতে ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। অন্যদিকে একটা পাত্রে জল গরম করতে বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন। জলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো। সয়াবিনটা দিয়ে কিন্তু খুব ভালো করে 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে নেব, তাতে সয়াবিনগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠবে। দেখুন সয়াবিনগুলো কত সুন্দর ফুলে উঠেছে। এইভাবে যদি সেদ্ধ করা হয় তাহলে কিন্তু সয়াবিনগুলো খুবই নরম হয়। সয়াবিনটা জল থেকে উঠিয়ে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে। অন্যদিকে একটা মশলা বানিয়ে নেব। লাগছে পেঁয়াজ, তার সঙ্গেই লাগছে লঙ্কা আর টমেটো। খুব ভালো করে সব কিছু মিহি একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন এইভাবে কিন্তু পেস্টটা তৈরি করতে হবে। অপরদিকে একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আগের থেকে জল ঝরিয়ে রাখা সয়াবিনগুলো। সয়াবিনগুলো সেদ্ধ করার পর কিন্তু জল দিয়ে খুব ভালো করে আগে ধুয়ে নেবেন, তাতে সয়াবিনের যেই গন্ধটা থাকে সেটা কিন্তু অনেকটাই চলে যায়। সয়াবিনগুলো ধোয়া হয়ে গেলে খুব ভালো করে কিন্তু সয়াবিনগুলো থেকে জল চিপড়ে নিতে হবে। এইভাবে যদি সয়াবিনগুলো করা হয় তাহলে কিন্তু ঝোলে দেওয়ার সাথে সয়াবিনগুলো খুব সুন্দর ঝোলটা টেনে নেয়। এইভাবে করলে কিন্তু সয়াবিনগুলো বেশ নরমও হয় আর খেতেও খুবই ভালো লাগে। সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, এবার সয়াবিনগুলোকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নিলাম। সয়াবিনটা তুলে ওর মধ্যেই দিয়ে দিলাম আরও একটু সর্ষের তেল। তারপর ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর তার সঙ্গে গোটা গোলমরিচ। ফোড়নটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে এই সময়, তাতে ফোড়নের যেই গন্ধটা থাকে সেটা যাতে তেলে মিশে যায়। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে বেটে নেওয়া টমেটোর পেস্টটা। খুব ভালো করে এবার এটাকে কিন্তু কষাতে হবে। অল্প একটু মিক্সি ধোয়া জলও আমি দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে নাড়তে থাকতে হবে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই হাইতে করে রাখবেন। মশলা কষানোর সময় দিয়ে দিচ্ছি নুন। নুনটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন। এবার ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না একদম তেল ছেড়ে আসছে আর জলটা একদম টেনে নিচ্ছে। দেখুন কি সুন্দর কিন্তু কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। লাগছে লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে খুব ভালোভাবে এবার সব কিছু কিন্তু মিশিয়ে নেব আর আরও 5 মিনিটের জন্য কিন্তু ভালো করে কষাতে থাকবো। ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা সয়াবিনগুলো। মশলার সাথে কিন্তু সয়াবিনটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে যদি সয়াবিনটাকে কষিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু সয়াবিনের যেই গন্ধটা থাকে সেটা কিন্তু অনেকটাই চলে যায়। এবার দিয়ে দিচ্ছি জল। এখানে আমি 1/2 কাপ পরিমাণে জল ব্যবহার করলাম। খুব ভালো করে সবকিছু একবার মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করেই কিন্তু খুব ভালো করে এই সময় কষাতে থাকবো। জলটা শুকিয়ে আসলে দিয়ে দিচ্ছি আরও 1/2 কাপ পরিমাণে জল। আবারও কিন্তু খুব ভালো করে মশলাটা কষাতে থাকবো যতক্ষণ না ঝোলটা একদম টেনে আসছে। সয়াবিনের সাথে মশলাটা কিন্তু কষে গেছে। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডালটা। ডালটা দেখুন অনেকটাই পরিমাণে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এইভাবে কিন্তু সেদ্ধটা করতে হবে। এই রান্নাটা যেহেতু একদম মাখা মাখা টাইপের হয়, তাই কিন্তু খুব বেশি ঝোলের প্রয়োজন নেই। আস্তে আস্তে করে তেল ছাড়তে কিন্তু শুরু করে দিয়েছে। আরও 5 মিনিটের জন্য খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নেব। তারপর ওপর দিয়ে ছড়িয়ে দেব কাসুরি মেথি। 1 চামচ মতন আমি ব্যবহার করলাম। এবার খুব ভালোভাবে আরেকবার মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ঘি।
ঘিটা দিয়ে ঢাকাটা বন্ধ করে এবার 5 মিনিটের জন্য রেখে দেব, যাতে ঘিয়ের যেই গন্ধটা সেটা যাতে ছড়িয়ে যায়। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে দিচ্ছি। দেখুন তরকারি কিন্তু একদম রেডি। রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুর সাথেই কিন্তু অসাধারণ লাগে এই রেসিপিটা। যারা এখনো ট্রাই করেননি অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ রইল। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এইরকম আরও নতুনত্ব রান্না দেখার জন্য কিন্তু চ্যানেলটার বেল বাটনটা ক্লিক করে রাখবেন। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।